এর আগের পর্বে ধ্রুবের বনগমন এবং গৃহে প্রত্যাবর্তনের কাহিনী আপনাদের কাছে বর্ণনা করেছিলাম। আজকের গল্পের নাম কুবেরের নিকট ধ্রুবের বরলাভ ও বিষ্ণু লোক প্রাপ্তি। ধ্রুবের যৌবনকাল উপস্থিত হয়েছে দেখে এবং অমাত্যদি রাজপ্রকৃতি তাকে বিশেষ সম্মানের চোখে দেখে থাকেন এবং প্রজাবৃন্দও তার প্রতি অনুরক্ত, এই কথা উপলব্ধি করে রাজা উত্তানপাদ তাকে পৃথিবীর পালনকর্তা রূপে অভিষিক্ত করলেন। অবশেষে রাজা উত্তানপাদ নিজের বৃদ্ধাবস্থা বিবেচনা করে সকল সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করলেন এবং কেবল আত্মস্বরূপ চিন্তায় নিমগ্ন হয়ে বনে প্রস্থান করেছিলেন। এরপরে ধ্রুব শিশুমার প্রজাপতির কন্যা ভ্রমিকে বিবাহ করলেন এবং তার গর্ভে কল্প এবং বৎসর নামে তার দুই পুত্রের জন্ম হল। বায়ুর কন্যা ইলা মহাবলী ধ্রুবের দ্বিতীয় পত্নী ছিলেন। তার গর্ভে উৎকল নামে এক পুত্র এবং একটি কন্যা রত্ন উৎপন্ন হল। উত্তম তার ভাই তখনও পর্যন্ত অবিবাহিত ছিলেন। এই সময় একদিন তিনি মৃগয়ায় গিয়ে হিমালয় পর্বতে এক বলশালী যক্ষের দ্বারা নিহত হন। তার মাতা সুরুচিও সেই একই গতি লাভ করেন। বনমধ্যে দাবানলে মৃত্যুমুখে পতিত হন। ধ্রুব ভ্রাতার মৃত্যু সংবাদে ক্রোধ, প্রতিশোধ, স্পৃহা এবং শোকে অত্যন্ত অধীর হয়ে জয়রথে আহরণ করে যক্ষদের বাসভূমির উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে গিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ধ্রুবের ওপরে অসুররা তাদের অতি দুস্তর মায়া বিস্তীর্ণ করেছে এই কথা শুনে মুনিগণ সেখানে এসে তার মঙ্গল কামনা করতে লাগলেন। মুনিগণ বললেন, উত্তানপাদ নন্দন ধ্রুব, প্রণত ক্লেশ নাশন ভগবান নারায়ণ তোমার শত্রুগণকে সংহার করুন। তার নামেরই এত মহিমা যে কেবলমাত্র তা শুনলে অথবা কীর্তন করলেই মানুষ দুস্তর মৃত্যুকেও অনায়াসেই উত্তীর্ণ করতে পারে। শুভাকাঙ্ক্ষী ঋষিদের এই কথা শ্রবণ করে ধ্রুব আচমন করে নিজের ধনুকে নারায়ণ কর্তৃক নির্মিত নারায়ণাস্ত্র যোজনা করলেন। বিচিত্র রথে আহরণ করে ধ্রুব এইভাবে বহু সংখ্যক নিরপরাধ যক্ষকে বধ করছেন দেখে তার পিতামহ স্বয়ংভুব মনুর মনে তাদের প্রতি অত্যন্ত করুণা জন্মালো। তিনি তখন ঋষিগণের সঙ্গে সেখানে উপস্থিত হলেন এবং নিজের পৌত্র এবং উত্তানপাদের পুত্র ধ্রুবকে এইরূপ বলতে লাগলেন। মনু বললেন, বৎস, এবার শান্ত হও। অতিরিক্ত ক্রুদ্ধ হওয়া উচিত নয়। যে ক্রোধের বশবর্তী হয়ে তুমি নিরপরাধ যক্ষদের বধ করলে তা প্রকৃতপক্ষে পাপস্বরূপ এবং নরকের দ্বার। স্নেহভাজন পৌত্র, তুমি এই যে নির্দোষ যক্ষদের সংহার করতে প্রবৃত্ত হয়েছ তা কিন্তু আমাদের বংশের পক্ষেও উপযুক্ত নয়। সাধু পুরুষরাও এই ধরনের কাজের নিন্দা করে থাকেন। দেখো বৎস, তোমার নিজের ভ্রাতা উত্তমের প্রতি তোমার যে গভীর প্রীতি এবং স্নেহ, তাতে দোষ বা আপত্তিকর কিছুই নেই, কিন্তু তার নিধনে সন্তপ্ত হয়ে তুমি একজনের অপরাধে ক্রমশ ঘটনা প্রসঙ্গে এতজনের প্রাণ বিনাশ করলে। আমার পুত্রতুল্য পরম আদরের ধ্রুব, এই কুবেরানুচার যক্ষরা তোমার ভাইয়ের হত্যাকারী হতেই পারে না, কারণ মানুষের জন্ম এবং মৃত্যুর প্রকৃত কারণ তো একমাত্র ঈশ্বর। তিনিই বিশ্বের সৃষ্টি, পালন এবং সংহার করে থাকেন, কিন্তু এই বিষয়ে অহংকার শূন্য হওয়ার ফলে তিনি গুণ বা কর্মের দ্বারা লিপ্ত হন না। সেই সর্বভূতের অন্তর্যামী, অন্তরাত্মা, নিয়ন্তা প্রভু এবং রক্ষাকর্তা তথা সৃষ্টিকর্তা পরমেশ্বর নিজের মায়া শক্তিকে আশ্রয় করেই নিখিল জীবের সৃজন, পালন এবং লয় করে থাকেন। ক্রোধের বশীভূত ব্যক্তিকে সকলেই ভয় করে, সকলেই তার কারণে বিশেষ উদ্বেগের মধ্যে থাকে। সুতরাং যে পণ্ডিত ব্যক্তি চাইবেন যে কোনো প্রাণী যেন আমার থেকে ভয় না পায় এবং আমারও যেন অন্যদের থেকে কোনো ভয় না থাকে, তিনি অবশ্যই কখনো ক্রোধের বশবর্তী হবেন না।
এরা আমার ভাতৃহন্তা। এই ধারণায় তুমি যে ক্রুদ্ধ হয়ে যক্ষদের বধ করেছ, এর দ্বারা তুমি ভগবান শিবের ভাতৃতুল্য প্রিয় সখা যক্ষাধিপতি কুবেরের কাছে অপরাধী হয়েছ। সুতরাং হে বৎস, তুমি অবিলম্বে তার কাছে বিনীত উপস্থিতি এবং নম্র বচনের দ্বারা তাকে প্রসন্ন করো, যাতে মহতের তেজ আমাদের বংশের ক্ষতি সাধনে নিযুক্ত না হয়। এই প্রকারেই স্বয়ম্ভব মনু নিজ পৌত্র ধ্রুবকে অনুশাসন প্রদান করলে ধ্রুব তাকে প্রণাম ও যথোপযুক্ত সৎকার করলেন। তারপর তিনি মহর্ষিগণের সঙ্গে নিজ লোকে প্রস্থান করলেন। ধ্রুবের ক্রোধ শান্ত হয়েছে এবং তিনি যক্ষদের বধ থেকে নিবৃত্ত হয়েছেন জেনে ভগবান কুবের সেখানে উপস্থিত হলেন। তখন চারণ, যক্ষ এবং কিন্নররা তার স্তুতিগান করছিল। ধ্রুবও তার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হলে কুবের তাকে বললেন, হে শুদ্ধ হৃদয় ক্ষত্রিয় কুমার, তুমি যে তোমার পিতামহের কথায় এমন দুস্তজ শত্রুতা পরিত্যাগ করেছ, এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। প্রকৃতপক্ষে তুমি যক্ষদের হত্যা করনি, অথবা যক্ষরাও তোমার ভাইকে হত্যা করেনি। কালই সমস্ত জীবের উৎপত্তি এবং বিনাশের একমাত্র নিয়ন্তা। এই যে আমি, তুমি রূপ মিথ্যা বুদ্ধি জীবগণের অজ্ঞানতা বশতই দেহাদিকেই আত্মা বলে ধারণ করার ফলে স্বপ্নাবস্থায় অযথার্থ অনুভবের মতনই উৎপন্ন হয়ে থাকে। এরই ফলে মানুষকে বন্ধন এবং দুঃখ প্রভৃতি নানান প্রকার বিপর্যয় ভোগ করতে হয়। ধ্রুব, এখন তুমি যাও, তোমার মঙ্গল হোক। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তুমি সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হয়ে সর্বভূতাত্মা ভগবান শ্রীহরির ভজনা করো। তিনি সংসার পাশের ছেদনকর্তা। সংসারের সৃষ্টি প্রভৃতির নিমিত্ত তিনি নিজের ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা যুক্ত হয়েও প্রকৃতপক্ষে তারও অতীত। তার চরণ কমলই সকলের পক্ষে ভজনীয়। প্রিয় ধ্রুব, আমরা শুনেছি যে তুমি সর্বদাই ভগবান পদ্মনাভের শ্রী চরণ কমলের একান্ত সন্নিকটে অবস্থান করো। সুতরাং তুমি বরলাভের অত্যন্ত যোগ্য পাত্র। হে রাজন, তোমার মনোমতো যে কোনো বর তুমি নিঃসংকোচে এবং নির্ভয়ে আমার কাছে চেয়ে নাও। যক্ষরাজ কুবের এইভাবে মহামতি মহাভাগবত ধ্রুবকে বর গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানালে তিনি তার কাছে প্রার্থনা করলেন যেন তার হৃদয়ে শ্রী ভগবানের ধ্রুবাস্মৃতি নিত্য জাগরূক থাকে, যার দ্বারা দুস্তর সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাওয়া যায়। তখন ইলবিলা পুত্র কুবের অত্যন্ত প্রসন্ন মনে তাকে সেই অবিচলিত ভগবত স্মৃতি প্রদান করলেন এবং তার চোখের সামনেই অন্তর্হিত হয়ে গেলেন। ধ্রুব এরপর নিজের রাজধানীতে ফিরে এলেন। অনন্তর রাজকার্যে রত থাকায় ধ্রুব প্রচুর দক্ষিণাযুক্ত বহু সংখ্যক যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্যাদি, তৎসম্পর্কিত ক্রিয়া এবং যজ্ঞের দেবতা এরূপ সর্বাঙ্গ সমন্বিত কর্মের যে ফল, তা স্বরূপত শ্রী ভগবানই। আবার সেই কর্মফলের দাতাও তিনি। ক্রমশ সর্বোপাধি বিবর্জিত সর্বাত্মা ভগবান অচ্যুতের প্রতি প্রবল ভক্তির স্রোতে ধ্রুবের অন্তঃকরণ প্লাবিত হয়ে গেল। ফলে নিজের মধ্যে এবং সর্বভূতে তিনি সেই সর্বব্যাপী পরমেশ্বরকেই বিরাজমান দেখতে লাগলেন। ধ্রুব সদাচার সম্পন্ন, বেদ ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাবান, দরিদ্রদের প্রতি বিশেষ সহানুভূতিশীল এবং ধর্মীয় নিয়ম সমূহের রক্ষাকর্তা ছিলেন। তার প্রজাবৃন্দ তাকে নিজেদের পিতার মতো শ্রদ্ধা করত। এইভাবে বিভিন্ন ঐশ্বর্য ভোগের দ্বারা নিজের শুভ কর্মফল এবং অভোগ বা ভোগ ত্যাগ অর্থাৎ যজ্ঞাদি অনুষ্ঠানের দ্বারা অশুভ কর্মফল, এই উভয়েরই ক্ষয় সাধন করে ধ্রুব ৩৬,০০০ বৎসর পৃথিবীতে শাসন করেছিলেন। সংযতেন্দ্রীয় মহাত্মা ধ্রুব এই প্রকারেই ধর্ম, অর্থ এবং কামের যথাযথ সম্পাদনে দীর্ঘ সময় যাপন করে নিজের পুত্র উৎকলকে রাজ সিংহাসনে সমর্পণ করলেন। এই সমগ্র বিশ্ব প্রপঞ্চ অবিদ্যা রচিত স্বপ্ন এবং গন্ধর্বনগরের মতন বিভ্রমাত্মক এবং প্রকৃতপক্ষে মায়ার দ্বারা আত্মাতেই কল্পিত।
এই রূপ মনে করে এবং নিজের শরীর, স্ত্রী, পুত্র, মিত্র, সৈন্যবাহিনী, সমৃদ্ধ রাজকোষ, অন্তঃপুর, সুরম্য বিহারভূমি এবং সমুদ্র পর্যন্ত বিস্তৃত রাজ্য, এই সবই কালের গ্রাসে পতিত হয়েই আছে বিবেচনা করে তিনি বদরিক আশ্রমে চলে গেলেন। সেখানে তিনি পবিত্র জলে অবগাহন করে ইন্দ্রিয় সমূহকে বিশুদ্ধ অর্থাৎ শান্ত করলেন। তারপর স্থির আসনে উপবিষ্ট হয়ে প্রাণায়ামের দ্বারা বায়ুকে বশীভূত করে মনের দ্বারা ইন্দ্রিয়গণকে বাহ্য বিষয় থেকে প্রত্যাহৃত করে শ্রী ভগবানের স্থূল বিরাট স্বরূপকে মনকে নিয়োজিত করলেন। সেই বিরাট রূপের ধ্যান করতে করতে শেষ পর্যন্ত ধাতা এবং ধ্যানের ভেদবোধ লুপ্ত হয়ে নির্বিকল্প সমাধিতে লীন হয়ে গেলেন এবং সেই অবস্থায় বিরাট রূপের ধ্যানও পরিত্যাগ করলেন। এইভাবে ভগবান শ্রীহরির প্রতি নিরন্তর ভক্তিরসের আবেগে আনন্দাশ্রুর বন্যায় তার নয়নদ্বয় মুহুর মুহুর প্লাবিত হলো এবং হৃদয় দ্রবীভূত হয়ে যাচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। দেহাভিমানে লুপ্ত হয়ে যাওয়ার ফলে তার আমি ধ্রুব এই রকম স্মৃতিও আরো অবশিষ্ট রইল না। এই সময় ধ্রুব আকাশ থেকে একটি অপূর্ব সুন্দর রথ নেমে আসতে দেখলেন। তার প্রভায় 10 দিক আলোকিত হয়ে উঠেছিল, যেমন পূর্ণিমার চন্দ্রের উদয় হয়। সেই রথে দুজন দেবশ্রেষ্ঠ আরূঢ় ছিলেন। তারা উভয়ই চতুর্ভুজ, শ্যামবর্ণ, কিশোর বয়স্ক, রক্ত পদ্মের মতন আরক্ত নয়ন বিশিষ্ট ছিলেন এবং শোভন বস্ত্র, কিরীট, হার, অঙ্গদ এবং মনোহর কুণ্ডল ধারণ করেছিলেন। গদার ওপরে শরীরের ভার অর্পণ করে তারা দণ্ডায়মান ছিলেন। এরা দুজন ভগবান পুণ্যশ্লোক শ্রী হরির সেবক এবং তার পার্শ্বদের মধ্যে প্রধান। তা বুঝতে পেরে ধ্রুব সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন এবং ব্যস্ততার বশে তাদের পূজাবিধির ক্রম বিস্মিত হয়ে কেবলমাত্র ভগবান মধুসূদনের নাম উচ্চারণ করতে করতে হাত জোর করে তাদের প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলেই ধ্রুবের চিত্ত তখন নিবিষ্ট হয়ে যাওয়াতে তিনি অঞ্জলিবদ্ধ হস্তে বিনম্রভাবে গ্রীবা নত করেই অবস্থান করতে লাগলেন। তখন সুনন্দ এবং নন্দ নামক শ্রীহরির বিশেষ প্রিয় সেই পার্শ্বদ্বয় তার কাছে গিয়ে সস্মিত বদনে বললেন, সুনন্দ এবং নন্দ বললেন, হে মহারাজ, আপনার মঙ্গল হোক। আপনি অবহিত চিত্তে আমাদের কথা শুনুন। আপনি তো মাত্র 5 বছর বয়সেই তপস্যার দ্বারা সর্বেশ্বর ভগবানকে প্রসন্ন করেছিলেন। আমরা দুজন সেই নিখিল জগতের নিয়ন্তা ভগবান সাঙ্গপাণির সেবক। আপনাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্যই আমরা এখানে এসেছি, যে স্থান অন্য সকলের পক্ষেই একান্তই দুর্লভ। মহাজ্ঞানী সপ্তর্ষিগণ পর্যন্ত যেখানে আরোহণ করতে না পেরে কেবল সেদিকেই উৎসুক দৃষ্টিপাত করেন মাত্র, সূর্য, চন্দ্র প্রভৃতি সকল গ্রহ এবং নক্ষত্র সমূহ যাকে প্রদক্ষিণ করে থাকে, সেই পরম দুষ্প্রাপ্য বিষ্ণুপদের অধিকার আপনি আপনার ভক্তির প্রভাবে লাভ করেছেন। সুতরাং চলুন, সেখানে অধিষ্ঠিত হবেন। প্রিয় ভক্তবর, আজ পর্যন্ত আপনার কোনো পূর্বপুরুষ অথবা অপর কেউ সেই ধামে অধিষ্ঠান করতে সমর্থ হয়নি। সর্বলোকের বন্দনীয় বিষ্ণুর সেই পরম পদে আপনি এসেই অধিষ্ঠিত হন। হে দীর্ঘায়ু ধ্রুব, পূর্ণ শ্লোক চূড়ামণি, শ্রী ভগবান আপনার জন্য এই উৎকৃষ্ট রথ পাঠিয়েছেন। আপনি এতে আরোহণ করুন। বৈকুণ্ঠাধিপতি শ্রীহরির প্রধান পার্শ্বদ্বয়ের সেই মধুস্রাবী বাক্য শুনে শ্রী ভগবানের পরম প্রিয় পাত্র ধ্রুব প্রথমে স্নান করে সন্ধ্যা বন্দনাদি নিত্যকর্ম সমাপন করলেন এবং ভগবত ভৃত্যের পরিচায়ক চিহ্নস্বরূপ তিলকাদি মাঙ্গলিক ভূষণে সজ্জিত হলেন। এরপর বদরিকাশ্রম নিবাসী মুনিগণকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। সেই উত্তম রথটিকে ধ্রুব পূজা এবং প্রদক্ষিণ করলেন এবং পার্শ্বদ 2 জনকেও বন্দনা করলেন। এই সময় ধ্রুবের দেহে স্বর্ণের মতন উজ্জ্বল কান্তি প্রকাশ পাচ্ছিল। তিনি সেই দিব্য রূপ ধারণ করে সেই রথে আরোহণ করতে উদ্যত হলেন। এই সময় উত্তানপাদনন্দন ধ্রুব দেখলেন
স্বয়ং মৃত্যু মূর্তি ধারণ করে তার সম্মুখে উপস্থিত হয়েছেন। তিনি সেই মৃত্যুর মস্তকে চরণ স্থাপন করে সেই অদ্ভুত রথে আরোহণ করলেন। অর্থাৎ মৃত্যুর বশ্যতা স্বীকার না করে তার সাহায্যে স্থূল দেহের অবসান না ঘটিয়েই সেই লৌকিক দেহেই বা সশরীরেই ধ্রুব সেই অলৌকিক ধামে গমন করেছিলেন। এই সময় আকাশে দুন্দুভি, মৃদঙ্গ, পনব অর্থাৎ ঢাক, মাদল জাতীয় বাদ্যযন্ত্র প্রভৃতি মাঙ্গলিক বাদ্যধ্বনি উত্থিত হলো। শ্রেষ্ঠ গন্ধর্বগণ গান করতে লাগলো এবং পুষ্পবৃষ্টি হতে লাগলো। রথে আরূঢ় হয়ে জ্যোতির্লোকের পথে গমনোত্তত ধ্রুবের নিজের মাতা সুনীতির কথা বিশেষভাবে স্মরণে উদিত হলো। তিনি ভাবতে লাগলেন, আমি আমার দীন দুঃখিনী জননীকে ছেড়ে একাই সেই দুর্লভ বৈকুণ্ঠ ধামে গমন করব। সুনন্দ এবং নন্দ ভগবৎ পার্শ্বদ্বয় ধ্রুবের হৃদয়ের অভিলাষ বুঝতে পেরে তাকে দেখিয়ে দিলেন যে তার মাতা সুনীতি দেবী সামনেই অপর একটি রথে আরোহণ করে গমন করছেন। আকাশপথে বিভিন্ন স্থানে রথারূঢ় দেবতাগণ ধ্রুবের প্রশংসা করতে করতে তার উপরে পুষ্প বর্ষণ করছিলেন। এইভাবে পথ অতিক্রম করার সময় তিনি ক্রমশ সূর্যাদি জ্যোতিষ্ক ও গ্রহ সমূহকে দর্শন করলেন। সেই দিব্য রথে আরোহণ করে ধ্রুব লোকত্রয় অতিক্রম করে সপ্তর্ষি মণ্ডলেরও পরপারে ভগবান বিষ্ণুর নিত্য ধামে উপনীত হলেন এবং এইভাবে তিনি অবিচল গতি অর্থাৎ অবিনশ্বর স্থিতি লাভ করলেন। এই দিব্য ধাম নিজের জ্যোতিতেই জ্যোতির্ময়, এরই আলোকে ত্রিভুবন আলোকিত। যারা জীবগণের প্রতি নির্দয় তারা কখনো ওই লোকে যেতে পারে না। যারা সর্বদা সর্বপ্রাণীর কল্যাণের জন্য শুভকর্মের অনুষ্ঠান করেন কেবলমাত্র তারাই এই স্থানে যাবার অধিকার লাভ করেন। যারা শান্ত, সমগুণযুক্ত, সমদর্শী, পবিত্র এবং সর্বভূতের হিতে রত থাকার কারণে তাদের মনোরঞ্জনকারী বা প্রসন্নতা সমাদক ভগবত ভক্তকেই যারা নিজেদের একমাত্র সখা ও সুহৃদ বলে মনে করেন তারাই অনায়াসে এই অচ্যুত লোকে গমন করেন। এইভাবে উত্তানপাদের পুত্র কৃষ্ণপরায়ণ ধ্রুব তিন লোকের শীর্ষে অবস্থিত হয়ে যেন তার নির্মল চূড়ামণির মতন দীপ্ত মহিমায় বিরাজমান হলেন। এই ছিল শ্রীহরির পরম ভক্ত মহারাজা ধ্রুবের কাহিনী। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।